হতে পারে ভারত এই টিমের সাথে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও যেতে পারে, কিন্তু আপনারা এই টিম দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিছু প্লেয়ারদের সাথে তো অন্যায় অবশ্যই করা হয়েছে, তাই না? আর আমি তো আগেই বুঝে গেছিলাম যে ভারতীয় টিম এবারও কোনো একটা গন্ডগোল পাকাবে টিমে। ঠিক তারপরে যখন সত্যি ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ঘোষণা করে তখন সবার চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ এই টিমে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, আরো একবার টিম থেকে বাদ দেওয়া হলো সঞ্জু স্যামসনকে। এটা সবাই জানে যে ভারতীয় ক্রিকেট বোর্ড ঋষভ পান্তকে একটু বেশিই পছন্দ করে, কিন্তু ঋষভ পান্তের থেকেও সঞ্জু স্যামসনের টি-20 এবং ওয়ানডেতে বেশি এভারেজ রয়েছে, কিন্তু তারপরেও তাকে টিম থেকে বাদ দেওয়া হলো। তাই গৌতম গম্ভীরের উপরে সঞ্জু স্যামসনের সমস্ত ভক্তরা ক্ষেপে রয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, ডিএসপি সিরাজকেও টিম থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় হর্ষিত রানাকে টিমে জায়গা দিয়েছে গৌতম গম্ভীর। মোহাম্মদ সিরাজ যে ভারতীয় টিমের তরফ থেকে সব থেকে বেশি বল করেছে, এমনকি সে ভারতীয় টিমের জন্য নিজের সবকিছু লুটিয়ে দেয়, কিন্তু তারপরেও তাকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দেওয়া হলো সেটাই আমার মাথায় ঢুকলো না। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, গৌতম গম্ভীর কি এটা ভালো টিম বানিয়েছে? তবে এটা সবাই বুঝতে পারছে যে গৌতম গম্ভীর নিজে এই টিম বানিয়েছে।